হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি এখন মোটামুটি আছি। আর এই দেখো, এখন বাজে তোমার মনে হয় ঠিক 6টা এরম বাজবে, 6:30। কেন সবে দেখো সূর্যটা উঠছে। আর এমনি মোটামুটি কাজ হয়ে গেছে। আর শীতের সকাল, একটু উঠতে দেরি হয়ে গেছে। আর যেহেতু স্কুলটা নেই, স্কুলটা থাকলে আমি অনেকটাই তাড়াতাড়ি উঠি, তো তার জন্যই। আর এই দেখো, আমি এখানে ঘরের কাজগুলো সেরে নিয়ে চানটা করে পুজোটা দিয়ে তারপরে চলে এসেছি এখানে চা বসিয়ে দিতে। কারণ চা কি বলে, ওর বাবা বেরোবে, ওর বাবা 7:30টায় যেহেতু বেরোয়, তো তার কারণেই আমি আগে ভাবলাম যে না, চাটা করে নিই, তারপরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করব। আর না, চা পাতাটা অনেকটা ফুটে গেছিলো, তো তাই গায়ে লেগে গেছিলো, তাই দুধটা দিয়ে নাড়িয়ে নিলাম। তারপর এখানে আমি গ্যাসটা জ্বেলে নিয়েছিলাম, কারণ মেয়ের দুধটা বসাবো। মেয়ে উঠে যেহেতু দুধ বিস্কুট খায়, তো তার জন্যই আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, মহারানী আমার ঘুম থেকে উঠেই চলে এসছে, কারণ ওর দাদা কিনে দিয়েছে পাউরুটি, আর সেইটা দেখেই হাততালি দিচ্ছে ও। আর মায়ের আর আমার চা নিয়ে চলে এসছি। তারপরে দেখো, এখানে আমরা তিনজনে বসে পড়েছি সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে। এই জিনিসটা না খুবই ভালো লাগে, জানো তো। আমি আগে যখন বিয়ের আগে ছিলাম, তখন হচ্ছে এরকমই মা বাবা সবাই মিলে একসাথে খেতাম। আর এখানে আমার মেয়ে বলছে আমাকে দেখা যাচ্ছে না, তো তার জন্যই ক্যামেরাটা একটু ঠিক করে দিলাম। আর এই আমি মেয়ে থাকলে তো এইটা হয় না, কারণ ও ওঠে একটা টাইমে, যেহেতু ছুটির টাইম, ও একটু দেরি করেই ওঠে। আর মা উঠে পড়েছে বলে ও উঠে পড়েছে আজকে, তাই একসাথেই হলো। আর এই জিনিসগুলোই না কখনো কখনো স্মৃতি হয়ে রয়ে যায়। মা এসছে বলে অনেকটাই ভালো লাগছে। সত্যি কথা বলতে, আমরা ভিডিও করলে না কিছু কিছু জিনিস দেখবে স্মৃতি হিসাবেই রয়ে যায়। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তারপর মেয়ের যেহেতু পরীক্ষা ছিল, ওই জন্য ওকে বলেছিল যে শনিবার দিনও পড়াবে, তাই ও যাচ্ছে পড়তে। তো বন্ধুরা, জামা কাপড় এখানে দেখছো মিলতে এসেছিলাম, কতগুলো কাঁচা ছিল সেগুলোকে কাচলাম। এবার যাবো হচ্ছে রান্না করতে। আর আজকে কিছুই করবো না, যেহেতু আজকে শনিবার, ওই জন্য দেখি বিউলিটের যদি পারি, বিউলিটের না হলে মুগটার আর আলু পোস্ত করবো। সেরকম আর কিছুই করবো না, কারণ শনিবারটা নিরামিষ। আর আলু পোস্তটা হলে বেশ ভালো লাগে খেতে, তো তার জন্যই। আর মেয়ের আবার 12টা থেকে পড়া আছে, তো চলো তাড়াতাড়ি করে সব করে নিই কাজগুলো নিয়ে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সেই বোধহয় জামা কাপড় কেচে সেই তখন বলেছিলাম যে রান্না করে নিই, তারপর দেখাচ্ছি। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো তোমরা যে কতটা পরিমাণে শরীর খারাপ। আমি এই দুপুরে আর সেরকম কিছু দেখাইনি। আর কী বা দেখাবো, সত্যি কথা বলতে আলু পোস্ত ডাল ভাত করেছিলাম, তো খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম। তারপর বিকালে উঠে সন্ধ্যেবেলা সন্ধে দিলাম ঠাকুরকে। এখন তোমার বাজে হচ্ছে 7টা। এখন আজকে যেহেতু শনিবার, ওই জন্য নিরামিষ তো হবেই বলেছিলাম তোমাদেরকে, ওই জন্য এবেলাও মা আছে, আটাটা মেখে দিয়েছে। আর ঘুগনি আর রুটি করব, হয়ে যাবে। ঘুগনিটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আসলে আমাদের মেয়েদের কী বলতো, এমনই যে হাজার শরীর খারাপ যাই থাক না কেন, কাজ তো করতেই হবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, একটা কথা, যত কাজ করবে তত শরীরটা খারাপ লাগবে না, কিন্তু তুমি বসে থাকো একটা জায়গায়, তোমার মনে হবে যেন আরও শরীর খারাপ লাগবে। যেমন আমি দুপুরবেলা শুয়েছিলাম, শোয়ার পর উঠছিলাম, কেমন একটা লাগছিল, কিন্তু তারপরে কাজ করার পর দেখলাম আবার ঠিক হয়ে গেল। অতটা মনে হচ্ছে না, কিন্তু আমার শরীর কতটা খারাপ সেটা তোমরাই বুঝতে পারছো। তো চলো করে নিই। আর মেয়ে হচ্ছে ওই ঘরে পড়ছে, যেহেতু সোমবার দিন কনভার্সেশন পরীক্ষা, তো তার কারণে পড়ছে। তো চলো করে নিই, তারপর কথা বলছি। তারপরে এখানে একটা বই চালিয়েছিলাম, যেটা মা আমি মেয়ে মিলে দেখছিলাম। মেয়ের কী আনন্দ যে মার সাথে বই দেখছে, ওর তো খুবই আনন্দ। এই বইটাই দেখছিলাম, যদিও আমি সচরাচর টিভি সেরকম দেখি না, দেখলেও সিরিয়াল দেখি। মেয়ের পাল্লায় পড়েই এটা দেখছিলাম।
তারপরে মেয়ে ওর বাবা এসে গেছিলো আর মেয়ে যাচ্ছে ওর বাবার সাথে পুজো দিতে মন্দিরে। যেহেতু এখানে আসলে আমি কিছু খেতে চাইছিলাম না, আর যেহেতু মেয়েও নেই, কারণ মেয়ে থাকলে আমাকে মা যদি খাইয়ে দেয় তাহলে আর দেখতে নেই। তো তার জন্যই মা এখানে ছাতু মেখেছিল, মেয়ের জন্যই মেখেছিল। তো আমাকে বললো একটু খেয়ে নে, আর না ছাতুটা অনেকটা আঁট হয়ে গেছিলো। আমি তাই বলছিলাম মা আর একটু জল দাও আর একটু চিনি দাও। তো সেটাই। আর কতদিন বাদে মানে মায়ের হাতে খেলাম। সচরাচর ওখানে মেয়ে থাকলে, সামনে থাকলে মা খাইয়ে দিতে পারে না, কারণ মেয়ে না রেগে যায়। রেগে ঠিক না, ওর আসলে অভিমান হয়। তো তার জন্যই ভালো লাগছিল অনেকটাই।